পারে। যেরকম বরাহদেব দুবার হয়েছিলেন, একটা হচ্ছে শ্বেত বরাহকল্প, যেটা এখন বর্তমানে যে শ্বেত বরাহকল্পের বৈবস্বত মন্বন্তর, এই শ্বেত বরাহকল্প হয়েছিল। একটা হচ্ছেন লোহিত অর্থাৎ নীল বরাহকল্প, হ্যাঁ, অর্থাৎ বৈবস্বত মন্বন্তরে 14টা মনু আছে আমরা জানি। ব্রহ্মার একদিনে 12 ঘন্টাতে 14 জন মনু আসে। কি কি না, হচ্ছে ব্রহ্মার মানসপুত্র স্বয়ম্ভু মনু ফার্স্ট, প্রথম মনু। তারপরে অগ্নিপুত্র সারচিস মনু, প্রিয়ব্রত অর্থাৎ ব্রহ্মারই পুত্র, প্রিয়ব্রতের পুত্র হচ্ছে উত্তম, উত্তমের ভাই তামস, তামসের ভাই রৈবত, অর্থাৎ প্রিয়ব্রতের 3 ছেলে মনু হয়েছে। হ্যাঁ, আর কি না, এই চক্ষু মনুর, যেটা এই চক্ষু মনুর যে ছেলে চাক্ষুষ মন্বন্তরও ভগবান বরাহদেব এসেছিলেন, চাক্ষুষ মন্বন্তর এসেছিলেন। আর হচ্ছেন সপ্তম মন্বন্তর হচ্ছে সূর্যদেব বিবস্মান, যাকে গীতার জ্ঞান ভগবান দিয়েছিলেন প্রথম, সেই বিবস্মানের ছেলে শ্রাদ্ধদেব বা বৈবস্বত মনু, যেটা বর্তমান মনু। 28 যুগ চলছে, যার জন্য মহাপ্রভু এই যুগে এসছে। হ্যাঁ, 28 যুগে আসে এবং এই মন্বন্তরের শেষ অবতার হচ্ছেন কৃষ্ণ বলরাম, হ্যাঁ, বৈবস্বত মন্বন্তরে। আর তারপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে শ্রাবণী মনু, ইনার হচ্ছে সূর্যবংশীয়, কিন্তু শ্রাবণী মনু, দক্ষ শ্রাবণী, তারপরে আপনার ব্রহ্ম শ্রাবণী, ধর্ম শ্রাবণী, রুদ্র শ্রাবণী, দেব শ্রাবণী, ইন্দ্র শ্রাবণী। কেউ সূর্যবংশী আছে প্রথম দুটো, পরে দক্ষ বংশী আছে, অর্থাৎ প্রজাপতির বংশে। শ্রীমদ ভাগবতম যারা পুঙ্খানুপুঙ্খ ভালো মতো অধ্যয়ন করবে তারা এগুলো বুঝতে পারবে। ঠিক আছে, যাই হোক, এই মনুরা হচ্ছেন এই অ্যাকচুয়ালি এই মনুরা কী করে সমাজ পরিচালনা করে। এই যে ব্রহ্মাণ্ডটা চলছে এটা আপনা আপনি হচ্ছে না, ভগবান যখন মনু ফেল হয়ে যায় তখন এই ভগবান অবতরণ করে। যেরকম যখন এই মনু ফেল হয়ে গেছে, অর্থাৎ বৈবস্বত মনু যখন দেখছে ব্রহ্মা বলছিলেন যে আপনি তো আমাকে প্রজা সৃষ্টি করার জন্য নির্দেশ দিলেন, তাহলে এই তো ধরিত্রী মাতা জলমগ্ন হয়ে গেছে, তাহলে ধরিত্রী মাতা জলমগ্ন হলে প্রজাটা আমরা কোথায় স্থাপন করব? যেহেতু মনুরা ফেল হয়ে গেছে, ব্রহ্মা স্বয়ং ফেল হয়ে গেছে, তখন ভগবান বরাহদেবে অবতরণ হয়েছে। তাই মেন হচ্ছে এই যে সংসার, এই ব্রহ্মাণ্ড যে 6 জন পরিচালক আছে তার মধ্যে মেনকে মন্বন্তর অবতার ভগবান স্বয়ং। যদি ভগবান না থাকে তাহলে ওই 6 জন কিছু করতে পারবে না। অর্থাৎ যেন বলে দিই, প্রথম হচ্ছে কে মনু, মনু এবং মনুপুত্র, মনু এবং মনুপুত্র, মনু সহায়ক মনুপুত্র দুটো, আর ইন্দ্র এবং ইন্দ্র সহায়ক দেবতা, আর সপ্তঋষি জানেন যারা বৈশিষ্ট্য আদি সপ্তঋষি আছে, এবং এই 5 জন হচ্ছেন গৌণ এই ব্রহ্মাণ্ড পরিচালনার ক্ষেত্রে। যখন ইনারা ফেল হয়ে যাবে তখন কে স্বয়ং ভগবান অবতরণ করে মন্বন্তর অবতারে। হ্যাঁ, তার জন্য ভগবান বারবার আসে যখন কেউ পাচ্ছে না। যেরকম একবার এই স্বয়ম্ভু মন্বন্তরে ভগবান রুচি এবং আকুতি, অর্থাৎ এই প্রিয়ব্রতর মেয়ে আকুতির সঙ্গে রুচির, অর্থাৎ প্রজাপতি রুচির সঙ্গে যখন বিবাহ হয়, তখন এই জগতে ইন্দ্র ছিল না পরিচালনা করার জন্য, তখন ইন্দ্রের পদটা নেওয়ার জন্য স্বয়ং ভগবান এসেছিলেন যোগ্য রূপে, যোগ্য অবতার।